তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো খাদ্য শৃঙ্খল কাকে বলে, খাদ্য শৃঙ্খল কি, খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়। তো এটা কিন্তু আমি আরেকবার তোমাদের প্রশ্নটা দিয়ে দিয়েছিলাম। তো ওই প্রশ্নে আমি এতটা ভালোভাবে বুঝাইতে পারছিলাম না তোমাদের, তার জন্য আবারই এই ভিডিওটা আবার করা। ওটার মধ্যে তোমাদের 4 থেকে 5 হাজারের মতো তোমরা স্টুডেন্ট যারা দেখছো ওই ভিডিওটা, তার জন্য আবারই এটা দিয়ে দিচ্ছি তোমাদের। তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পান। তো আমরা যেভাবে শিখছি, আমি কিন্তু এখন পড়ালেখা করতেছি, আমি এখন কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো তোমাদের আমি প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সঠিক উত্তর, তো আমার মূল টার্গেট হচ্ছে তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে। তো খাদ্য শৃঙ্খল কাকে বলে, খাদ্য শৃঙ্খল কি, খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা বা খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়। তো খাদ্য শৃঙ্খল সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো, আজকের উত্তরটা দেখলে তোমরা অ্যান্সারটা করতে পারবে। তোমার কাছে যত প্রশ্নই করো খাদ্য শৃঙ্খল সম্পর্কে, কারণ তুমি জানবে ওই জিনিসটা কি, ওই জিনিসের পরিচয় সম্পর্কে তুমি যদি জানো, তাহলে কিন্তু ওই সম্পর্কে যত প্রশ্নই করো উত্তরটা লিখে ফেলতে পারবে, ওই জিনিস সম্পর্কে তোমার যদি ধারণা থাকে। তো খাদ্য শৃঙ্খল কাকে বলে, খাদ্য শৃঙ্খল কি, খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়। তো এই 4 ভাবে আমি লিখে নিয়েছি এখানে। এর বাহিরেও করতে পারবে যে খাদ্য শৃঙ্খলের পরিচয় দাও, খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ দাও, খাদ্য শৃঙ্খলের একটা বাক্য লিখো, খাদ্য শৃঙ্খলগুলো কি। তো উত্তর নিচে রয়েছে, উত্তরটা দেখার আগে তো আজকের প্রশ্ন নাম্বার হচ্ছে তোমাদের 168 নাম্বার প্রশ্ন। তার মানে এর আগে আমরা 167টা প্রশ্ন আমরা শিখে নিয়েছি অলরেডি। তো ওইগুলোও শিখে নেওয়ার চেষ্টা করবে তোমরা। তো উত্তরটা নিচে রয়েছে, উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন কল অন করবে, ভিডিওটাকে লাইক করবে। তো খাদ্য শৃঙ্খলের উত্তরটা নিচে রয়েছে। তো আরেকটা কথা, তোমাদের আমি 4 থেকে 500 মতো সংক্ষিপ্ত প্রশ্ন দিব। এই 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন যদি তুমি শিখে নিতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় 11টা সৃজনশীল আসবো, 11টার মধ্যে তোমাকে 7টা দিতে হবে। তুমি যদি 4 থেকে 500 সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নাও এই চ্যানেলের, তাহলে তোমাদের প্রতিটাই কমন পড়বে, বা 9 থেকে 10টা তোমাদের কমন পড়বে। কমন কি পড়বে? সৃজনশীল ক এবং খ নাম্বার কমন পড়া আমাদের সম্পূর্ণ সৃজনশীলটা কমন পড়া। তো কিভাবে? ক খর পরে তো ছোট গবরগ থাকে, ছোট গবরগতে এমন প্রশ্ন আসবে যেগুলো তোমাকে নিজেকে তৈরি করতে হবে। ছোট গবরগতে এমন প্রশ্ন আসবে যে তোমার উদ্দীপকের আলোকে তুমি তোমার মতামত দাও, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো, বা তোমাকে লিখতে বলা হবে। আমরা অনেকেই জানি না যে সৃজনশীল অর্থ কি। শুধু সৃজনশীল যে জানি, এটা সৃজনশীলের অর্থ হইল যে নতুন কিছু সৃষ্টি করা। সৃজনশীল মানে হইল নতুন কিছু তৈরি করা, নতুন কিছু তোমাকে তৈরি করতে হবে, নতুন কিছুই দিতে হবে। প্রশ্ন যেহেতু নতুন, উত্তর তোমাকে নতুন হতে হবে। উত্তর তো নতুনই হবে যেহেতু প্রশ্নই নতুন। ক্লিয়ার? এবার সৃজনশীল ক নাম্বারে আসবে এমন একটা প্রশ্ন আসবে, ওটা তো একদম সংক্ষিপ্ত প্রশ্ন, এবং খ নাম্বার একটা ব্যাখ্যা করতে বলবে, তো এটাই ব্যাখ্যা করতে বলতে পারে। নিচে যে উত্তরটা দেখাই দেবো, ওইটা লেখার পর আরেকটু ওই সম্পর্কে লিখে দিলে ওইটা হয়ে গেল। তো খাদ্য শৃঙ্খল কি, খাদ্য শৃঙ্খল কাকে বলে, খাদ্য শৃঙ্খলের উত্তর, খাদ্য শৃঙ্খলের উত্তরটা দেখে নাও। তো প্রতিটা উত্তরই তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে, বা ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট দিতে পারো, বা ভিডিওটা থামিয়ে তোমরা খাতায় লিখে নিতে পারো। খাতায় লিখে পরবর্তীতে চর্চা করবে, চর্চা না করলে কিন্তু কোনো কিছু পারবে না। তো দেখো, উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমকে শক্তির যে স্থানান্তর ঘটে তাকে খাদ্য শৃঙ্খল বলে। মানে খাদ্য শৃঙ্খল হলো এটা, যেমন হইলো তোমাদের একটা উদাহরণ, তোমরা এই সংজ্ঞাটা কিন্তু বা খাদ্য কাকে বলে, খাদ্য শৃঙ্খল কি, খাদ্য শৃঙ্খল কাকে বলে, খাদ্য শৃঙ্খলের উত্তরটা তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে। তো আমি এর মধ্যে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। খাদ্য শৃঙ্খল হলো এমন একটা জিনিস, যেমন ঘাস ধরো যে একটা খরগোশ খায়, এবং খরগোশকে ধরো বাঘে খায়, এরকম ভাবে যে একজন আরেকজনকে খায়, আরেকজন আবার মানুষ, যেমন গরু খায়, গরু যেমন ঘাস খায়, ঘাসের যেমন সূর্যের আলো এবং এইগুলা থেকে যে খাদ্য তৈরি করে, তো এইগুলাকেই মূলত খাদ্য শৃঙ্খল বলে। তো আশা করি ক্লিয়ার। তো এখানে উত্তরটা দেওয়া আছে, তো উত্তরটা তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে আজকে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে। পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ।